স্মৃতি উৎসব কমিটির পরিচালনায় ময়না আদর্শ শিক্ষায়তন ফুটবল ময়দানে আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব 2025 আমাদের দশম বর্ষের শারদীয়া উৎসবের আজকে শুভ সূচনা হলো শুভ খুঁটি পুজোর মধ্য দিয়ে। আমরা বিগত বছরগুলো যেভাবে ময়নাবাসী তথা জেলাবাসীকে আমরা আনন্দ দিয়েছি, সেভাবে আশা করছি 2025-এর দুর্গোৎসবও আনন্দ দান করবে। এবারের আমাদের বাজেট আনুমানিক 30 লাখ টাকার মতো হবে। প্রতিমা সাবেকিয়ানা থাকবে এবং প্যান্ডেল আমাদের নতুন ধরনের প্যান্ডেল হবে। আলোক, লাইট, মাইক, প্রসাদ বিতরণ, বিচিত্রা অনুষ্ঠান সহ বিভিন্ন রকম প্রোগ্রাম থাকবে। এবারের শারদীয়া উৎসব আমাদের একটা চিন্তার বিষয় রয়ে যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ অতি বর্ষণ হলেও হতে পারে, সেইটাই আমাদের চিন্তার বিষয় হয়ে উঠছে। কারণ প্রায় 15 দিন পুজো এবারে এগিয়ে এসেছে আর কি। এই জন্য মেলা বা উৎসব আমরা কতটা উৎসাহের সঙ্গে করতে পারবো সেইটা একটা চিন্তার বিষয় থাকছে। থিম রয়েছে এবারে কর্ণাটকের যে বিধানসভা তারই আদলে এবারে আমাদের পুজো মণ্ডপ হবে এবং নতুন ধরনের আলোক আসবে ওই প্যান্ডেলে আর কি। আমার নাম বিমান মাইতি, এই পুজো কমিটির সভাপতি। বলো একটু কাজ বলো, কোথায় একটু বলে দাও। আমি এই পুজো কমিটির কার্যকরী সভাপতি। যে প্রশ্নটা করা হয়েছে, আমাদের এই পুজোর দশম বর্ষে চলছে আনন্দমঠ যে দুর্গোৎসব পরিচালনায় যে সম্প্রীতি উৎসব কমিটি। এবছরের প্রত্যেক বছর, শুধু এবছর নয়, বিগত 9 বছর আমরা ভিন্ন ভিন্নভাবে নতুন করে আমরা পুজো মণ্ডপ করতে চেষ্টা করি। এবছরও সেই রকমভাবে চেষ্টা করেছি। তবে এই যে পূজা মণ্ডপটা আমাদের এখানে যে সমস্ত ময়নাতে বিশেষ করে যে বড় বড় পূজা মণ্ডপ আছে, তারই ভালো পূজা মণ্ডপগুলোর একটি। শুধু দুঃখের বিষয় যে হলো যে আমরা পুজো মণ্ডপ যেভাবে করি, যে আদলে করি বা মানুষের যতটা মনোরঞ্জন করি বা মানুষের চমক আমরা দিই, সেটা কিন্তু আমরা সরকারিভাবে আমরা সেখান পর্যন্ত যেতে পারিনি। অনেক বাধা সেখানে আছে বিভিন্ন দিক থেকে। কিন্তু আমরা শুধু এইটাতেই খুব আত্মবিশ্বাসী যে জনসাধারণের কাছে আমরা কতটা পেলাম, তাদের কাছ থেকে আমরা কতটা বার্তা পেলাম, কি বার্তা পেলাম। তবে সবাই প্রত্যেক বছরই আমাদের এই পুজো মণ্ডপকে খুব সুন্দর হয়েছে বলে তারা এই সার্টিফাই করে যায় আমাদেরকে জনসাধারণ। আর এটাই আমাদের কাছে বড় পাওনা। আমার নাম রবীন্দ্রনাথ গুচ্ছাই, আমি এই পূজা কমিটির কার্যকরী সভাপতি। প্রত্যেকবারে প্যান্ডেলের একটা আকর্ষণ থাকে এবং এই প্যান্ডেলের তদারকির ব্যাপারে আপনার একটা অগ্রণী ভূমিকা দেখা যায়। সবাই সহযোগিতা করে, আপনি নিজে থেকে কিন্তু পরিদর্শন করেন। তো মানুষের মধ্যে প্যান্ডেল নিয়ে কিন্তু প্রচুর একটা প্রত্যাশা আছে। এবারে কর্ণাটকের বিধানসভা কতটা সেই প্রত্যাশা পূরণ করতে পারে? এবারের আমাদের দশম বছর সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় কর্ণাটকের বিধানসভা অবশ্যই মানুষের চোখ ধাঁধানো মতন আমাদের প্যান্ডেল। সেই সঙ্গে কিন্তু লাইটটাও আমরা কিন্তু লোকের চোখে পড়ার মতনই আমাদের ব্যবস্থাপনা আছে। আমাদের ষষ্ঠী থেকে উদ্বোধন হচ্ছে, দ্বাদশী পর্যন্ত আমাদের কিন্তু মেলা চলবে। তার আগে আমাদের পঞ্চমীতে থাকছে রক্তদান শিবির। ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত আমাদের প্রত্যেক দিনই কিন্তু প্রোগ্রাম থাকছে, নানা রকম অনুষ্ঠান থাকছে। অষ্টমীর দিন যেমন আমাদের প্রোগ্রাম হয় নরনারায়ণের সেবা, 4-5 হাজার লোকের, তাও ব্যবস্থা থাকছে। এবছর আমাদের এই থিমটা ভীষণ আকর্ষণীয় থিম থাকছে এবং প্যান্ডেলের ভিতরে চোখ ধাঁধানো লাইট, সেই সঙ্গে কারুকার্য লোককে অবশ্যই ভালো লাগাবে। এই কর্ণাটকের বিধানসভা থিমটাকে কেন বেছে নিয়েছে?
আমরা কর্ণাটকের বিধানসভাটা বেছে নিয়েছি। যাই হোক, আমাদের তো দেশ থাকতে অনেকটা ধরে মানুষের সামনে তুলে ধরার জন্য যে কর্ণাটকের বিধানসভা সবাই চোখে লাগানোর মতন একটা থিম আমরা তৈরি করেছি। আপনাদের সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো প্যান্ডেলের সামনে মাঠ, আপনারা কিন্তু সেইভাবে মাঠটাকে ঠিকঠাক করতে পারেন না, বর্ষা হলে মানুষের অসুবিধা হয়। বর্ষা হলে মানুষের যেটা অসুবিধা হয়, গত বছর আমরা খুব চেষ্টা করেছিলাম শ্যাটারিং করে দেওয়ার। এবছর আমরা সেই প্রোগ্রাম রেখেছি যাতে মানুষের না অসুবিধা হয়, ভিতর থাকতে বার পর্যন্ত আমরা কিন্তু তক্তা শ্যাটারিং করব। সূচনা কবে, সমাপ্তি কবে? আমাদের সূচনা হচ্ছে পঞ্চমী থাকতে, তার আগের দিন কিন্তু আমাদের রক্তদান শিবির চতুর্থীতে 27শে সেপ্টেম্বর, আমাদের দ্বাদশীর দিন কিন্তু সমাপ্তি। নাম ডেজিগনেশন? আমার নাম অলোক মাইতি, এই পূজা কমিটির আমি সম্পাদক। সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ দুর্গা উৎসব 2025 আজকে শুভক্ষণের মধ্য দিয়ে, শুভ সময়ের মধ্য দিয়ে, মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো হলো। এবছরে আমাদের থিম থাকছে কর্ণাটকের বিধানসভা। মানুষের মধ্যে হয়তো প্রশ্ন জাগবে যে বিধানসভাটাকে কেন তুলে আনলো। বিধানসভা হচ্ছে আইনসভা, এটা একটা প্রশাসনিক কারুকার্য থাকবে, এটাকে আমরা তুলে ধরতে চাইছি গ্রামীণ এলাকায়। সেই সঙ্গে আলোকসজ্জাও থাকছে এবং রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম সচেতনতামূলক অনুষ্ঠান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। আমাদের পুজো দ্বাদশী পর্যন্ত চলবে। আমরা এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে বিগত বছর যেমন সাহায্য সহযোগিতা করেছিলেন, এবছরও সাহায্য সহযোগিতা চাইছি। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রীকে, যিনি শারদ উৎসবকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং পুজো কমিটিগুলোকে উৎসাহ যোগানোর জন্য 1 লাখ টাকা করে তিনি সাহায্য সহযোগিতা করছেন। সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্প্রীতি উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাম ডেজিগনেশন? আমি অভিজিৎ কুমার মণ্ডল, পুজো কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য।